ধীরে ধীরে সুমন্ত্র সারথি বিলম্ব না করে তিনি গেলেন রামচন্দ্রকে সংবাদ দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে যখন মহারাজের জ্ঞানে ফিরে গেল, তখন কইকেয়ীকে লক্ষ্য করে বললেন, কইকেয়ী, আমি দু হাত জোড়ো করে বলছি, তুমি এক কাজ করো, তুমি ভরতকে সিংহাসন দাও। ভরত তো আমাদের ছেলে, কিন্তু রামকে তুমি বনে দিও না, বনে দিও। মহারাজ, ত্রিসত্য করেছেন আপনি, সত্য পালন করতে হবে। শুনুন, বনগ্ন গচ্ছেতি যদি রামচন্দ্র প্রভাত কালে অচিরজীব যুক্ত উদ্বন্ধনং বা বিষভক্ষণং বা কৃত্তামরিষ্যে পুরতস্তবাগ্রাম। এর অর্থটা হচ্ছে, হে মহারাজ, ত্রিলোক বিজয়ী বীর আপনি, যদি রাম বনবাসে না যায়, বনগ্ন গচ্ছেতি যদি রামচন্দ্র, তাহলে সকালে মানে প্রভাতে আমি কি করবো জানেন? সবার সামনে গলায় দড়ি দিয়ে আমি তুমি এমন কাজ করো না। আবার মূর্ছাতীত হয়ে বললেন, শ্রীরামচন্দ্র বিলম্ব না করে সারথীর রথে চড়ে তিনি এলেন ক্রোধাগারে। এসে দেখলেন তার পিতা ভুলণ্ঠিত হয়ে পড়ে আছে। সেই ভুলণ্ঠিত পিতাকে দেখে রামচন্দ্র অবাক নয়নে তাকিয়ে আছে। পিতাকে কোলে তুলে নিয়ে বললেন, পিতা, বাবা রাম, আমি তোমায় ধরে রাখতে পারলাম না বাবা, যখন জ্ঞান শূন্য করলেন, ঠিক এমন সময় শ্রীরামচন্দ্র বললেন, মাগো, আমার পিতার কি হয়েছে মা? কেন আমার পিতা বারে বারে এমনি করে জ্ঞান শূন্য হয়ে যায়? রামচন্দ্র, তুমি জ্যেষ্ঠ ছেলে, জ্যেষ্ঠ পুত্র, তুমি বিচার করে দেখো। আমি সিদ্ধান্ত নিয়েছি, বনগ্ন গচ্ছেতি যদি রামচন্দ্র প্রভাত কালে অচিরযুক্ত উদ্বন্ধনং বা বিষভক্ষণং বা কৃত্তামরিষ্যে পুরতস্তবাগ্রাম। বেশ, তাই হবে মা, তাই হবে। বলো মা, কেমন করে আমি কেমন বেশে যাই? বনবাসে জটাবল্কল ধারণ করলেন। জটাবল্কল ধারণ করার পরে ছুটে এলেন পুরবাসী। হাহাকার করে কাঁদছে সবাই, ধুলায় লুটে পড়ছে। আর ছুটে এলেন জনক নন্দিনী সীতা মা। এসে দেখলেন জটাজুটধারী, সঙ্গে শ্রীরামচন্দ্র আর রামানুজ লক্ষণ। তারা যে আজ জটাবল্ক ধারণ করেছেন বনবাসে যাওয়ার জন্য। বনবাস
সীতামা ছুটে এসে বললেন, প্রাণনাথ কোথায় যাবে গো? কোথায় যাবে আমায় ফেলে ওগো প্রাণের প্রিয়? কোথায় যাবে আমায় ফেলে ওগো প্রাণের প্রিয়? বনে বনে থাকবো আমি, বনে বনে থাকবো মোরা, আমায় সাথে নিও। কোথায় যাবে আমায় ফেলে ওগো প্রাণের প্রিয়? কোথায় যাবে আমায় ফেলে ওগো প্রাণের প্রিয়? সীতা, পিতৃসত্য পালনের জন্য আমাকে যেতে হবে 14 বছর বনবাসে। তুমি থাকো ঘরে, মায়েরা আছেন, আমার ভাইয়েরা আছে, সবাইকে তুমি দেখো। কিন্তু প্রাণনাথ, নারীর যে সর্বশ্রেষ্ঠ দেবতা হচ্ছেন তার স্বামী। অতএব স্বামী সেবা যদি আমি না করতে পারলাম, তাহলে নারী জীবনের কি মূল্য থাকে, কি মূল্য থাকে? কিছুতেই সীতামাকে বাধা দিয়ে আটকাতে পারলেন না। এমন সময় সমুদ্র সারথি রথ নিয়ে এসে তিনি দাঁড়ালেন, ছুটে এলেন শ্রীরাম জননী। এসে বললেন, হ্যাঁ রে কইকেয়ী, ওরে চারি পুত্র আমাদের। কোনোদিন আমি কোনো জনকে নতুন চোখে, অন্য চোখে দেখিনি, কিন্তু আজ তোর মনে একই ছিল, ওরে একই ছিল। বল পাশানি বল, এ তোর কেমন ছল, বল পাশানি বল। বনবাসে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে মা, করুন আশীর্বাদ। পিতার চরণে প্রণাম জানালেন, মায়েদের চরণে প্রণাম জানালেন। প্রণাম জানাবার পরে পিতার জ্ঞান কিছুক্ষণের মধ্যে ফিরে এসেছিল। তখন মহারাজ দশরথ বললেন, ওগো সমুদ্র, এক সপ্তাহের পথ রথ করে বনে ছেড়ে দিয়ে এসো। আর শোনো, বধূমাতার অঙ্গ থেকে কোনো অলংকার খুলে নিও না, খুলে নিও না, খুলে নিও না। শ্রীরামচন্দ্র ধীরে ধীরে রথের উপরে আরোহণ করলেন মা জানকী, আরোহণ করলেন রামানুজ লক্ষণ। জীবনের লিপিকাতে যেমনই লেখা আছে, তেমনই তুমি জীবনের লিপি
যেমনই লেখা আছে তেমনই তো মেনে। তাই রামচন্দ্র বনবাসে যায় গো রামচন্দ্র বনবাসে জীবনের লিপিকাতে যেমনই লেখা আছে তেমনই তো মেনে। সবারে সান্ত্বনা দিল রামের ঘুমানে। শান্ত কি হয় বল মণিহারা ফণি, মণিহারা ফণি। সবারে সান্ত্বনা দিল রামের ঘুমানে। শান্ত কি হয় বল মণিহারা ফণি, মণিহারা ফণি। ধুলায় লুটায় সবে করে হায় হায়। রামচন্দ্র বনবাস জীবনের লিপিকাতে যেমনই লেখা আছে তেমনই তো তেমনই তো মেনে, তেমনই তো মেনে নিতে। সমবেত ভগবত ভক্তবৃন্দ, আমার ভক্তিমতী মা বোনেরা, দাদা ভাইরা, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মন্ত্রী, বাবা শ্রীরামচন্দ্রের বনবাস অংশটি আমি এখানে বিশ্রাম দিতে যাচ্ছি। আপনারা অনুমতি দেন। পরবর্তী জিনিস আরও পরবর্তীতে অনেক শিল্পী আছেন, আমি এখানে বিশ্রাম দিচ্ছি। শ্রীরামচন্দ্র বনবাস জানি তাই আরেকটু হবে, আরেকটু হবে। ভক্তগণ চাইছে একটু চালান। ঠিক আছে, আপনাদের অনুমতি নিশ্চয়ই রাখবো। বিশেষ করে কি জানেন তো, এটাই দুপুরবেলা তো, যাক আপনারা চাইছেন আমি আরেকটু পরিবেশন করার চেষ্টা করছি। শ্রীরামচন্দ্র যখন রথ করে আরোহণ করে সমুদ্র সারথীকে বললেন, সারথী আপনি বিলম্ব না করে শীঘ্রই দ্রুত গতিতে রথ চালিয়ে দিন। সমুদ্র সারথী দ্রুত গতিতে রথ ছুটি নিয়ে গেলেন। রথ ছুটি নিয়ে যাওয়ার পরে গভীর জঙ্গলের মধ্যে তিনি প্রবেশ করেছেন। আর এদিকে মহারাজ দশরথ, যিনি পৃথিবীর একছত্র সম্রাট, শ্রীরামচন্দ্র বনবাসে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দেহ রেখেছিলেন। বড় বিপদ ঘটে গেল অযোধ্যা নগরে। পৃথিবীর একছত্র সম্রাট আজ আপন স্ত্রীর উচ্চকান্তির মাধ্যমে তাকে প্রাণ হারাতে হলো। ওগো ওগো ওগো, তোমরা শোনো। মহামন্ত্রী তখন বললেন, এই মুহূর্তে ভরতকে নিয়ে আসতে হবে, এই মুহূর্তে ভরতকে শত্রুঘ্নকে নিয়ে আসতেই হবে। সমুদ্র সারথী বিলম্ব না করে ভরতকে নিয়ে আসলেন। ভরতকে নিয়ে আসার পরে যখন এই সমস্ত ঘটনা শুনলেন, কারো সঙ্গে কথা না বলে তিনি প্রথমে গেলেন তার পিতার নিকটে।
ভারতের পিতা পৃথিবীর একছত্র সম্রাট এখন কোথায়? না আপন মন্দিরে একটা একটা তৈল পাত্রের মধ্যে ডোয়ানো রয়েছে। পিতা পিতা গো, একবার আমার কথা তোমার মনে হলো না? নয়নের জলে মুখ ভেসে যাচ্ছে। তারপরে পিতার চরণ দেশে বসে বললে, স্বর্গের চেয়ে তুমি সুখময়, ধর্ম আমার কাছে কিছু নয়, জপ তপ সাধনা কিছু তো মানে না, সবই জানি তোমার চরণে। সত্যই তো, একজন পুত্রের কাছে তার স্বর্গ মর্ত, তার পিতা তার মাতা, পিতা পুত্র, তবেই তো মিলন হয়। মা যদি না থাকেন, বাবাকে নিয়ে কি শুধু সংসার করা যায়? সংক্ষেপের মধ্য দিয়ে আমি বলতে চাইছি, স্বর্গের চেয়ে সুখময়, ধর্ম আমার কাছে কিছু নয়, জপ তপ সাধনা কিছু যে জানি না, সবই জানি শ্রীচরণ। কেন বঞ্চিত সে চরণে, কেন বঞ্চিত সে চরণে, বঞ্চিত সে চরণে, কেন বঞ্চিত সে চরণে, বঞ্চিত সে চরণে। কেন জানি না, কেন জানি না, কোন অপরাধে রেখেছিলে মোরে দূরে, কেন জানি না, কেন জানি না, কোন অপরাধে রেখেছিলে মোরে দূরে। হে বড় দেবতা, কও একবার কথা, হে বড় দেবতা, কও মোর কথা, বঞ্চিত কেন সে চরণে। স্বর্গের চেয়ে তুমি সুখময়, ধর্ম আমার কাছে কিছু না, সুখ দুঃখ স্বর্গ সবই আছে তোমার চরণে, তোমার চরণে, তোমারই চরণে। ভারত, বাবা ভারত, মা, মা গো, বড় মা, কি হয়ে গেল বলো? কেন কেন একবার আমার এই দুই ভাইকে সম্মান তোমরা দিলে না মা? সম্মান কেন
দিলে না। মহারাজের এই তৈল পাত্রের মধ্যে তো মহারাজ রয়েছেন, সবাই ঘিরে রয়েছেন। একদিকে গুরুকুল, একদিকে গুরুবর্গ, একদিকে রাজন্যবর্গ, একদিকে মায়েরা, একদিকে সন্তানগণ, সবাই নয়ন জলে বুক ভাসিয়ে পিতার চরণে প্রণাম করার পরে শ্রীরাম জননী বড় মায়ের চরণ দুখানি দড়িয়ে ধরে বললেন, মা গো, আমার দাদা আজ গিয়েছে বনবাসে, আমি কি নিয়ে থাকবো? নয়নের জল মুছিয়ে দিলেন মা। তারপরে বিলম্ব না করে গুরুদেবের চরণে প্রণামে জানিয়ে বললেন, গুরুদেব, এখন আমি কি করি? শোনো বৎস, আমি তো মাই বলি, শোনো, তুমি শান্ত হও। কোন মানুষ সারা জীবন জীবিত থাকতে পারে না, তাই রামচন্দ্র বনবাসে গিয়েছেন, যে কোনো কারণের জন্য গিয়েছেন। আমি কথা দিচ্ছি 14 বছর অব্দে রামচন্দ্র আবার ফিরে আসবে। আর তুমি তোমার পিতার সৎকার্য সমাপন করে, শাস্ত্র দান করে, সমস্ত কিছু নিয়ম পালন করে তারপরে তোমাকে নিয়ে আমরা যাব সেই শ্রীরামচন্দ্রের সন্ধানে। সত্যই তাই হয়েছিল। এদিকে মহারাজা দশরথের সমস্ত কাজ সমাপন হয়ে যাওয়ার পরে শ্রীরামচন্দ্রের সন্ধানে গিয়েছিলেন মতিমান ভারত গিয়েছিলেন। ভারতে গিয়ে রামচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, কিন্তু ভারত শ্রীরামচন্দ্রকে সেদিন আনতে পারেননি। শ্রীরামচন্দ্রের পাদুকা নিয়ে এসে নন্দীগ্রামে রাজ্য স্থাপন করে কেবলই শ্রীরামচন্দ্রের পাদুকা সেবায় রত ছিলেন মহামতি ভারত। মাগো, আর বিলম্ব করব না, কারণ অনেকখানি বেলা হয়ে গিয়েছে। কারণ আপনারাও তো অভুক্ত রয়েছেন, আর এর পরবর্তীতে আবার নতুন শিল্পীর মুখে আপনারা আস্বাদন করবেন নতুন ধরনের গান। যদি প্রভুর দয়া হয়, আগামী বছরে যদি আবার নতুন করে প্রভুর দয়া হয়, নিশ্চয়ই আবার নতুন কোনো গল্প আমি আপনাদের শোনাবো। 2013 সালে অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শন পাস করার সৌভাগ্য লাভ করেছি আমার মা এবং আমার বাবার আশীর্বাদে। এখনো পর্যন্ত চলছে অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনের মধ্যে। আবার আপনারা আমায় পাবেন, বা এখনো শোনা যায় রেডিওতে। এখন তো রেডিও তো ঘরে ঘরে নেই, যাই হোক, এখন নেটের মাধ্যমে আপনারা খুঁজলে পাওয়া যাবে, আপনারা পেতে পারেন। দেবদুলাল আচার্য রামায়ণ গান নিশ্চয়ই আপনারা পাবেন। তা আর বিলম্ব করব না, এইখানে আমি আমাদের এই লীলা এখানে আমি বিশ্রাম দিচ্ছি। ভুল ত্রুটি মার্জনা করবেন, আর সমস্ত ভুল ত্রুটি আমাদের সবাইকে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল, সীতারাম প্রেমানন্দে হরে হরে বল। এইখানে রহিল আমাদের কীর্তন লহরি, রামানন্দে বদন ভরে সবাই মিলে একবার বলুন হরি হরি। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। দশরথ নন্দন সুন্দর ধাম, কৌশল্য জীবন নয়নাভিরাম। দশরথ নন্দন সুন্দর ধাম, কৌশল্য নন্দন সীতারাম সীতারাম সীতারাম।
রামজিপুর ধর্মীয় কমিটির পক্ষ থেকে দেবদুলাল দাস অধিকারী মহোদয়কে, তিনি বেতাল শিল্পী নারায়ণগড় থেকে এসেছেন। জয় নিতাই। সমস্ত কৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা কেউ চলে যাবেন না, লুটের ব্যবস্থা রয়েছে। এখনই